অনেকের একটা ছোট্ট অভিযোগ আছে, বিশেষ করে হাদিস প্রসঙ্গে তারা বলতে চায় যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে 11 হিজরিতে, আর ইমাম বুখারী জন্মগ্রহণ করেছে 194 হিজরিতে। তো আল্লাহ রাসূলের মৃত্যু 200 বছর পর পৃথিবীতে হাদিস এসেছে। তো ইমাম বুখারী তো না আল্লাহ রাসূলকে দেখেছে, না সাহাবীকে দেখেছে, না তার পরে প্রজন্মকে দেখেছে। তো হাদিস সংকলন যে করে ফেললো, তো এগুলো সঠিক বা গ্রহণযোগ্যতা আছে, এটা কিভাবে আমরা বিশ্বাস করতে পারি? বা অভিযোগ আছে না নেই? এটা হচ্ছে চরম একটা অজ্ঞতা। একটা কথা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 হিজরিতে মৃত্যুবরণ করেছে। সাহাবীদের জামানা কত বছর পর্যন্ত ছিল? কত হিজরি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 59 হিজরিতে মৃত্যুবরণ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস 68 হিজরিতে মৃত্যুবরণ করে, আবু হুরায়রা 58 হিজরিতে মৃত্যুবরণ করে। সবচেয়ে যারা হাদিস বর্ণনা করছে তারা কত হিজরি থেকে মৃত্যুবরণ করছে দেখেন? সব 50-এর পরে। এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা পৃথিবীতে জীবিত ছিল প্রায় 70 হিজরি পর্যন্ত অধিক অংশে, এবং 80 হিজরির দিকে বেশ কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা ছিল, কিন্তু 60 থেকে 70 হিজরি এই সময়তে সাহাবীরা সবচেয়ে বেশি পৃথিবীতে জীবিত ছিল। এবার ভালোভাবে লক্ষ্য করেন, যারা বলছে যে আল্লাহ রাসূলের মৃত্যু 200 বছর পর হাদিস লেখা শুরু হয়েছে, অর্থাৎ ইমাম বুখারীকে দিয়ে শুরু করছে, এখানে অজ্ঞতা কাজ করছে এটাই যে মানুষ গণনা করছে আল্লাহ রাসূলের মৃত্যু সাল থেকে ইমাম বুখারীর মৃত্যু পর্যন্ত, কিন্তু এই গণনা কি সঠিক? জি না। হাদিস তো আল্লাহ রাসূল অলরেডি বর্ণনা করে দিয়েছেন, কার সামনে করেছেন? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের। এবার এখানে গণনা করতে হবে কাদের? সাহাবীদের প্রজন্ম থেকে। আর সমস্ত সাহাবীদেরকে যদি আমরা দেখতে চাই, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে 70 হিজরির দিকে সাহাবীরা অনেক ছিল। আর এই সাহাবীদের হাদিস বর্ণনা করছে তাবেঈদেরকে। ছোট্ট একটা সিলসিলা মনে রাখলে বুঝতে পারবেন যে বোঝা গেল 70 হিজরির দিকে সাহাবীরা জীবিত ছিল এবং তারা হাদিস বর্ণনা করেছে। ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত হিজরিতে জন্মগ্রহণ করে? ইমাম মালিক 93 হিজরি, আর 179তে মৃত্যু। এবার দেখেন 70 হিজরি পর্যন্ত সাহাবীদের আছেই, আর হাদিসকে আল্লাহ রাসূল বর্ণনা করবে না সাহাবীরা করবে? সাহাবীরা করবে। তো এই 11 হিজরি ধরা কোনো মানে আছে না? সাহাবীদের সময়টা ধরতে হবে। তো সাহাবীদের সময়টা ধরেন, আর ইমাম বুখারীকে দিয়ে কেন সূচনা করা হচ্ছে যে হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছে? আরে ভাই, ইমাম বুখারী প্রথম হাদিস সংকলন করে। স্পষ্টভাবে যে আল্লাহ রাসূলের সাহাবীরা হাদিস রচনা করতে লিখতেন আর আল্লাহ রাসূলের সময়তে লিখতেন, এর জন্য সুনান আবু দাউদ খুলবেন, কিতাবুল ইলম, হাদিস নম্বর 3646। স্পষ্টভাবে বলছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কুনতু উকতুবু কুল্লা শাইয়া আসমাউ মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা আমি লিখে রাখতাম, আমি লিখে ফেলতাম, যেগুলো শুনতাম সেগুলো লিখতাম। কেন? উরিদা হিফজাহু, যাতে আমি হিফজ করতে পারি, মুখস্থ করতে পারি। দুটো জিনিস ক্লিয়ার। এক, আল্লাহ রাসূলের সময়তে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা লিখে রাখতাম। ভাই, হাদিস লেখা প্রমাণ হচ্ছে না? সুনান আবু দাউদ হাদিস নম্বর 3646 তিনি বলছেন কেন লিখতাম? উরিদা হিফজাহু, যাতে আমি মুখস্থ করতে পারি। ফানাহাতনি কুরাইশ, কুরাইশের বেশ কিছু লোক এসে আপত্তি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা তুমি লিখে রাখো। ইয়াতাকাল্লামু গাদাবিল রিজা, তিনি কখনো খুশি অবস্থায় থাকে আর কখনো রাগান্বিত অবস্থায় থাকে। তুমি প্রত্যেকটা কথা কেন লেখো? কারণ তিনি কখনো খুশি অবস্থায় যদি কোনো ভালো কথা বলে বা ঠিক কথা বললো, অর্থাৎ রাগান্বিত অবস্থায় যদি কোনো একটা উল্টোপাল্টা যদি কথা বলে দেয়, তুমি সমস্ত কথা লিখে রাখো। বা এই আপত্তি কারা করেছিল? কুরাইশের বেশ কিছু ব্যক্তিরা। ওরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত থাকে আবার খুশি অবস্থায় থাকে, তা প্রত্যেকটা কথা লেখার দরকার নেই। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আমি হাদিস লেখা তখন বন্ধ করে দিলাম। ফাযাকাতু যালিকা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কথাটি আমি রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমি তো হাদিস লিখতাম, আপনার প্রত্যেকটা কথা লিখতাম, তো কুরাইশের ব্যক্তিরা এসে আমাকে নিষেধ করে দিচ্ছে যে আপনি কখনো খুশি অবস্থায় থাকেন, কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, এটা লেখাটা সঠিক নয়। তাই যখন খুশি অবস্থায় থাকবেন হয়তো সেগুলো লিখতে পারি। আল্লাহ রাসূলকে যখন এই কথাটা বললেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছে ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ আছে, মা ইখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই মুখ থেকে যেগুলো বের হয় সেগুলো হক ব্যতীত কোনো কিছু নাই। উক্তুব, তুমি লিখতে থাকো। যে অভিযোগটা করেছিল আল্লাহ রাসূল জীবন্ত অবস্থাতে কুরাইশরা একজন সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, যে তুমি আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা লিখে রাখো, তিনি কখন রাগান্বিত অবস্থায় থাকে, কোন খুশি অবস্থায় থাকে। আর আল্লাহ রাসূল বলছে উক্তুব, তুমি লিখতে থাকো, মা ইখরুজু, যে আমার এই মুখ থেকে যেগুলো বের হয় হক ব্যতীত কোনো কিছু নাই, তাই রাগান্বিত অবস্থায় থাক আর চাই খুশি অবস্থায় থাক,
তবে বলুন তো হাদিস থেকে প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না যে সাহাবীরা হাদিস লিখতেন আর আল্লাহর অনুমোদনে ছিল? তো যারা বলছে কোরআনই আমাদের নিকটে হুজ্জাত, হাদিস মানার দরকার নেই, ভাই এর চাইতে গোমরা এবং পথভ্রষ্টতা এবং সবচেয়ে অজ্ঞতা আর পৃথিবীতে কোনো কিছু নেই, এটা স্পষ্ট। যাই হোক, একটা আপত্তি করা হয় যে ইমাম বুখারীর আগে তো অনেকগুলো হাদিসের গ্রন্থ যখন রচনায় ছিল, তাহলে আমরা কেন বুখারীকে মানি এত বছর পরে? একটা প্রশ্ন আসে তো যে ইমাম বুখারী পূর্বে মুসান্নাফ আব্দুর রাজ্জাক আছে, মুসান্নাফ ইবনু আবি শাইবা আছে, মুসনাদ আলী ইবনু জাদ আছে, এরকম আরো অনেক গ্রন্থ আছে, সঙ্গে ইমাম বুখারীর উস্তাদদের গ্রন্থ আছে। তার উস্তাদের গ্রন্থকে প্রাধান্য না দিয়ে ইমাম বুখারী গ্রন্থ সহিহ বুখারীকে প্রাধান্য দেওয়ার কারণ কি? বা একটা জিনিস মনে রাখবেন, যে আবু হুরায়রার সহিফাই আবু হুরায়রা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সহিফা পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সহিফা আছে পৃথিবীতে মজুদ। তো একটা কথা মনে রাখবেন যে আমাদের কাছে একটা মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট, বা আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে সেট, একটা সাদা কালো মোবাইল পাওয়া যেত কি যেত না? তখন কি হতো? মোবাইলটাতে শুধুমাত্র একটা ফোন হতো, নামও সেভ করতে পারতাম না। শুধুমাত্র সংখ্যা দিয়ে যে ইচ্ছাটা আসতো ফোনটা লাগাতে পারতাম, নামও সেভ করা যেত না। কিছুদিন পরে ওটা যখন চেঞ্জ হলো তখন আমরা নামটা সেভ করতে পারতাম। আরো কয়েক বছর পর শুধু নাম সেভ নয়, ওখানে নাম্বার নাম দুটোকে সেভ করতে পারছেন। কিছুদিন গেল শুধু নাম্বার নাম নয়, ওখানে আপনি অনেক কিছু নোট করতে পারছেন। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল কি হচ্ছিল না? চেঞ্জ হচ্ছিল। কিছুদিন পর দেখছেন যে না, শুধু নাম্বার নিয়ে পড়ে নাই, এখন তারা একটু একটু রঙিল করে ফেলেছে মোবাইলটাকে। কিছুদিন পর দেখছে যে একটু FM দিয়েছে, আর কিছুদিন পর দেখা যাচ্ছে যে মেমোরি দিয়েছে 64 MB মেমোরি বা 512 MB মেমোরি। তখন গানও শুনতে পারছেন বা আপনি যে কোনো অডিও বাজাতে পারছেন, FM দিচ্ছে। তো ভাই বলুন তো, আস্তে আস্তে ডেভেলপ হতে 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 আজকে আমাদের হাতে এইটা এসেছে। এটা কি একদিনের ফসল? এখন কেউ যদি বলে যে প্রথম যে মোবাইলটা যখন আমরা ব্যবহার করতাম একটা সাদা কালো মোবাইল, ভাই ওই মোবাইলের কাজ এই মোবাইলে হয় কি হয় না? দ্বিতীয় যে ভার্সনগুলো আসলো যে মেমোরির কাজ এই মোবাইলে হয় কি হয় না? FM এর কাজ হয় কি হয় না? নোটের কাজ হয় কি হয় না? তো ভাই বলতে এটা লেটেস্ট ভার্সন। মানে আগে পেছনে যতগুলো ভার্সন আছে সবগুলো কিন্তু এই মোবাইল এখন মজুদ আছে। তার জন্য পেছনকার ওগুলোকে আমার ব্যবহার করার দরকার নেই, একটা ব্যবহার করলে মোটামুটি সবগুলো আমার ব্যবহার করা হয়ে যায়। ঠিক একইভাবে পূর্ববর্তী যতগুলো কিতাবগুলো ছিল, কোনো অংশ কম ছিল, কোনো অংশ বেশি ছিল, এবং সেগুলো তাহাকিক তদন্ত করা ছিল না। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থকে এমনভাবে সাজিয়েছে যে শুধুমাত্র সহিহ বুখারী যদি আপনি পাঠ করেন তো পূর্ববর্তী যতগুলো গ্রন্থ আছে অধিকাংশগুলোই চলে এসেছে, মানে লেটেস্ট ভার্সন। এটা যে লেটেস্ট ভার্সন। কারণ সহিফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিফা যদি আমরা মানবো বা সেটা যদি প্রচলিত হতো, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু কিছু হাদিস বর্ণনা করেছে, সমস্ত মাসালা আপনি একত্রিত পাচ্ছেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সমস্ত হাদিস তিনি বর্ণনা করেন, কিছু হাদিস বর্ণনা করেছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ করেছে কি, যে সমস্ত মাসাইলের যতগুলো হাদিস লাগে 5টা 7টা 10টা 6টা 3টে 2টা 1টা করে খুব সুন্দরভাবে অধ্যায় সাজিয়ে 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 এমন সুন্দরভাবে বইটাকে উপস্থাপন করেছে যে আপনার যেটা দরকার পৃষ্ঠা একটু উল্টালে আপনি খুঁজে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, যেটা আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছি। আবার অনেকের মধ্যে ধারণা আছে যে ইমাম বুখারী তো 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল। বুখারীতে মাত্র 7563টা হাদিস, মাত্র 7563টা হাদিস। তো বাকি 6.5 লক্ষ হাদিস গেল কোথায়? বাকি যে মাত্র 7563, মানে প্রায় 95% হাদিস ইমাম বুখারী বাদ দিয়েছে, এগুলো গেল কোথায়? এই নিয়ে কিন্তু মানুষ আমাদের মধ্যে অনেকে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। ভাই একটা ছোট্ট কথা জেনে রাখবেন, যেটা ধোঁকা ছাড়া কিছু নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস জানতেন, তার মানে এই নয় যে 6 লক্ষ টেক্সট মানে মতনটা জানতেন। মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিসের সনদ জানতেন। কথা বুঝতে পারছেন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না তার সালাত হলো না। সহিহ বুখারী হাদিস নম্বর 756। বলুন তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে কটা হাদিস নিয়ে এসেছে বুখারীতে? একটা নিয়ে এসেছে লা সালাতা দিয়ে। কিন্তু ইমাম বুখারী শুধুমাত্র একটা সনদ দিয়ে হাদিসটা নিয়ে এসেছে, কিন্তু তাই বলে কি ইমাম বুখারী এই প্রসঙ্গে একটা হাদিস জানতো? জি, আরো জানতো। তার জ্বলন্ত প্রমাণ এখানে জুজুল কিরা 300 খানা হাদিস আছে। মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিসের সনদ জানতেন। তো এখন দেখা যাচ্ছে
যে এই লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, এই মতনে কমপক্ষে 20 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে, 20 জন তাবেঈ হাদিসটা বর্ণনা করেছে। তার মানে 20 কত হলো ভাই? 40টা। এখন ইমাম বুখারী কি প্রয়োজন পড়ে গেছে যে 20টা 40টা হাদিস বুখারীতে সাজানো পরপর যে লা সালাতা লিমান লাম, লা সালাতা লিমান লাম এইভাবে যদি তারতিবে নিয়ে আসে, তবে এটা কোনো প্রয়োজন আছে? জি না। তো ইমাম বুখারী করেছে কি, তিনি 6 লক্ষ যেহেতু সনদ জানতেন, তো এই যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, তো বেস্ট সবচেয়ে যেটা মজবুত সনদ, তিনি সেটাই সহিহ বুখারীতে নকল করে দিয়েছেন, আর বাকি 5টা ছেড়ে দিয়েছেন। মূলত হাদিসের যে কথাগুলো ছাড়েননি, তিনি কি ছেড়েছেন? যে কে বর্ণনা করেছে তাদের কথা, এটা ছেড়ে দিয়েছেন। তার মানে এটা না যে টেক্সটটা ছেড়ে দিয়েছে বা হাদিসের অংশটা ছেড়ে দিয়েছে, অংশ ছাড়েনি, এই যে শুধুমাত্র উপকার সনদটা ছেড়েছে। এটা মানুষকে মানে অনেকে মানে একটু শয়তানে অসুসা দেয় যে 6 লক্ষ হাদিস জানতো, তো এই হাদিসটা যখন বুখারীতে নেই, তার মানে ওই হাদিসটা আমাদের, মানে ইমাম বুখারী যেগুলো পায়নি সেগুলো ওদের হাদিস। ইমাম বুখারী সহিহ বুখারীতে নাই, মানে ইমাম বুখারী রচনা করেনি, ইমাম বুখারী তার গ্রন্থ নিয়ে আসেনি, আর ওর মধ্যেই মানে আমাদের হাদিসটা ছিল। ইমাম বুখারী কি তাদের প্রতি কোনো শত্রুতা ছিল? আরেকটা পয়েন্ট মনে রাখবেন যে সহিহ বুখারীতে শুধুমাত্র 7563টা আমরা হাদিস পাচ্ছি, কিন্তু সহিহ বুখারীতে কিন্তু আসলে 7563 হাদিস নয়, প্রায় 12,000-এর উপরে হাদিস আছে। কেমন জানেন? ইমাম বুখারী সহিহ বুখারী যখন রচনা করে, একটা অধ্যায় রচনা করে না, প্রথমে একটা অধ্যায় নিয়ে আসে। যে অধ্যায়টা নিয়ে আসছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তো জেনে রাখবেন ওই অধ্যায়টা ইমাম বুখারীর নিজস্ব কল নয়, ওটা হয় কোরআনের আয়াত অথবা রাসূলের কোনো হাদিসের একটা ছোট্ট অংশ। যেমন একটা বলছে সহিহ বুখারী 780 নম্বর হাদিসের অধীন বাব হচ্ছে 111, মানে অধ্যায় 111, একটা হাদিস নিয়ে এসছে যে আতা বিন আবি রবা 114 হিজরিতে মৃত্যুবরণ করে, ইমাম আবু হানিফার উস্তাদ 114 হিজরিতে মৃত্যুবরণ করে। তিনি বলছেন যে আমিন হচ্ছে একটি দোয়া, আর আমরা মসজিদে এমন জোরে আমিন বলতাম যে মসজিদ নববী গম গম করে আওয়াজ হতো। সহিহ বুখারীতে যেমন অধ্যায় আছে বাব 111-তে। ইমাম বুখারী অধ্যায়টা রচনা করেছে, কিন্তু এখানে কোনো সনদ দেয়নি উপরের, কিন্তু এটা কিন্তু হাদিস। আর এই হাদিসটা আছে কোথায়? মুসনাদ আব্দুর রাজ্জাক হাদিস না 2640, ওখানে সনদটা আছে। তো ইমাম বুখারী যখন কোনো হাদিসের অধ্যায় রচনা করছে, যেন হয় সেটা কোরআনের আয়াত অথবা সেটাও হাদিস। এখন এটা আমাদের খুঁজে বের করে দেখতে হবে যে এই হাদিসটা কোন কিতাবে আছে। যেমন একটা উদাহরণ দিলাম ভাই, এইভাবে ইমাম বুখারীর অধ্যায় কত আছে জানেন? কয়েক হাজারের বেশি অধ্যায় আছে, আর ওই অধ্যায়ের মধ্যে আরো 1000 হাদিস মজুদ আছে। আলহামদুলিল্লাহ 7563টা তো হাদিসই আছে, আর অধ্যায়গুলো আছে কয়েক হাজার, ওখানে হাদিসই লিপিবদ্ধ করেছেন। তাহলে হাদিস কতগুলো হলো মোটামুটি আইডিয়া করে দেখেন, প্রায় 8500। আরেকটা পয়েন্ট আছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন কোনো হাদিস নিয়ে আসছে, ধরেন আবু হুরায়রা থেকে একটা হাদিস নিয়ে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে জানাজা সূরাতুল ফাতিহা পড়তে হবে। এই কথাটা বলার পর ইমাম বুখারী লিখছে ওখানে যে এই হাদিসটা আব্দুল্লাহ বিন আব্বাস, ওমর বিন খাত্তাব, আনাস বিন মালিক এবং 4-5 জন সাহাবী থেকে বর্ণনা করার পরে বলছে যে এদের থেকে অনুরূপ বর্ণনা আছে। ইমাম বুখারী হাদিস কটা নিয়েছে? একটা। দেন সূরা ফাতিহা বর্ণনা করছেন যে উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটা নিয়ে আসার পরে ইমাম বুখারী ওখানে বলছে যে হাদিসটা আবু হুরায়রা থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আয়েশা থেকে, আনাস থেকে এবং আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে অনুরূপ বর্ণনা আছে। তিনি সাহাবীদের নাম দিয়েছেন, কিন্তু আর অংশটা নিয়েছে অনুরূপ দিয়েছেন। তবে হাদিসটা একটা হলো না 6টা হলো? এবার 6টা হয়ে গেল। মানে এখানে প্রয়োজন নেই যে প্রত্যেকের আলাদা আলাদা অংশগুলোকে নিয়ে আসা। তো এইভাবে যদি সহিহ বুখারীকে আপনি দেখতে যান, এই অধ্যায়গুলো আর একটা হাদিসের পরে রাবীর নাম বলেছে। এখন মুহাদ্দিসদের কাজ যে এই আবু হুরায়রার তো হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন, তো উবাইদা বিন সামিতের এই সনদটা কোথায় আছে? ইনশাআল্লাহ একটু যদি আপনি ঘাটতে যান আপনি কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া সহিহ বুখারীতে কতগুলো হাদিস আছে? কমপক্ষে 12,000-এর কাছাকাছি সহিহ বুখারীতে হাদিস আছে মজুদ, কিন্তু শুধুমাত্র টেক্সট মানে স্পষ্ট হাদিস 7563টা। আর ওই যে বলছে 6 লক্ষ, ওটা হাদিসের টেক্সট নয়, ওটা হচ্ছে সনদ। তার জ্বলন্ত উদাহরণ যে রফুল ইয়াদিন প্রসঙ্গে ইমাম বুখারী মাত্র 4টে বা 5টা হাদিস নিয়ে এসেছে, কিন্তু জুজুল রাফুল ইয়াদিনে কটা হাদিস আছে? 198 খানা। 198 খানা তিনি ওখানে হাদিস নিয়ে এসেছেন। তার মানে এই নয় যে ইমাম বুখারী শুধুমাত্র 5 খানা হাদিস জানতেন। তার জ্বলন্ত প্রমাণ দুটো দিলাম, একটা জুজুল কিরাত, একটা জুজুল রাফুল ইয়াদাইন। তো ভাই এটা হচ্ছে সবচেয়ে আপত্তি, যারা বলে হাদিস মানা যাবে না ইমাম বুখারী পরে আপত্তি। আলহামদুলিল্লাহ এটা যদি সংক্ষিপ্তভাবে আপনারা তাকে খণ্ডন করতে পারেন, তাদের ভ্রান্ত ধারণাটি দূর হওয়া সম্ভব। 2 নম্বর, রাসূলের সুন্নাতকে বিনষ্ট করার জন্য আরেকটা চক্রান্ত
বর্তমানে এখন বিশেষ করে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যারা দাবি করি, তাদের মধ্যে থেকে এসেছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আছে না নেই? এই ফিতনা কিন্তু যারা 10 বছর আগে পৃথিবীতে ছিলেন জীবিত, তারা শুনেছিলেন? 10 বছর আগে ওলেমা যারা ছিল, যারা দাবি করছে, তাদের ওলেমারও জানতো না। আজ থেকে 10 বছর আগে এখন যারা দাবি করছে, তাদের মানে হাজের বা তাদের ফিরকার বড় বড় ওলেমারা জানতো না যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। তো এটা দিয়ে তারা বোঝাতে চাইছে, এবং তার খুব চমৎকার যুক্তিও দিচ্ছে, আবার দলিলও দিচ্ছে। যেমন ঠাকুর মশাই দিয়েছে মূর্তি পূজা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, ঠিক হুজুরা বলছে যে না, হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। দলিল কি? ওই যে আমাদের ওই দলিলই সুনান তিরমিজি হাদিস 2641 কিতাবুস সুন্নাহ, যে আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, তোমরা আমার সুন্নাত তোমাদের জন্য লাজিম এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাহলে সুন্নাতের কথা আছে কিনা? হাদিসের কথা আছে? জি নেই। ওই যে তারাকতু ফিকুম আমরাইন, ওখানে আল্লাহ বলছে দুটো জিনিস, আল্লাহ বলছে দুটো জিনিস ছেড়ে দিলাম। কি? একটা কিতাব আল্লাহি, একটা আল্লাহর কিতাব, আর সুন্নাতে রাসূলিহি, রাসূলের সুন্নাত। হাদিস তো নাই। বলছে কোন জায়গায় বলা হয়নি যে হাদিস মানতে হবে। আল্লাহ রাসূল বলেছে সুন্নাত মানতে হবে, আমার সাহাবীদের সুন্নাত মানতে হবে। প্রথম দলিল। এবার যুক্তি দিচ্ছে যে ওরা বলে যে বুখারী বুখারী বুখারী, আর আসলে বুখারীতে থাকলে কি হাদিস মানতে হবে? হাদিস সহিহ হলে কি মানা যায়? মানা যায় না। দলিল, বুখারীতে আল্লাহ রাসূল আছেন 9টা বিবাহ করেছে, তাহলে তারা করে দেখাক। বুখারীতে আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরেছে, তারা ফিরে দেখাক, হাদিস তো সহিহ। দেখেন, প্রথমে দলিল নিয়ে আসলো, তারপর যুক্তি দিচ্ছে, আবার দলিল ভিত্তিক যুক্তি, যে হাদিস সহিহ হলে যে মানতে হবে এটা নয়। কেন? আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, আমরা কি দাঁড়িয়ে পেশাব ফিরবো? আল্লাহ রাসূল 9টা বা 11টা বিবাহ করেছে, বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা কি 11টা বিবাহ করব? ভাই, তাদের দলিল এবং যুক্তি ঠিক আছে না ভুল আছে? অবশ্যই এটা দলিল ভিত্তিক। যখন তারা আলোচনা করছে, আমরা তখন দলিল ভিত্তিক জবাব দিতে পারি। ভাই, আমরা শুধুমাত্র এতটাই বলবো যে আচ্ছা দাদা, হাদিস কাকে বলে শরীয়ত ভাষাতে? সমস্ত পৃথিবীর ওলেমারা একমত, আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আহলে তাশাইয়্যু যারা আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেবন্দি, বেলবি যতগুলো আছে আহলুল হাদিস সকলে অন্তর্ভুক্ত। আহলে তাশাইয়্যু মানে শিয়াপন্থীর মধ্যে যতগুলো দল আছে, বুঝতে পারলেন? আহলে তাশাইয়্যুর মধ্যে ওরা পড়ে যাবে। তো আহলে সুন্নাহ ওয়াল জামাত আর আহলে তাশাইয়্যু সমস্ত ওলেমারা একমত পোষণ করছে, হাদিস বলা হয় ওটাই যে আল্লাহ রাসূলের কল, ফেল আর তাকরির, মানে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থনকে বলা হয় হাদিস। তো যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তাদেরকে বলেন দাদা সুন্নাতের সংজ্ঞা কি, বা সুন্নাত কাকে বলে? তো ওদের সুন্নাতের দাবি হচ্ছে এটা যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন সেটা সুন্নাত। কে? আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটা সুন্নাত। তো যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, সুন্নাতের সংজ্ঞা কি? আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত, মানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন ওটাই সুন্নাত, তোমরাই করো। বুঝেননি ভাই? মানে ওরা যেটা দলিল দিচ্ছে আমাদেরকে ঘুরে ওটা দিয়ে দেন। তাহলে আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটা তো সুন্নাত, আল্লাহ রাসূলের কাজটা সুন্নাত। আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, এটাই কর্ম, আল্লাহ রাসূল এটাই সুন্নাত, তোমরাই শুরু করো। মানে ওরা যেটা আমাদেরকে দলিল পাল্টা দিচ্ছে, আপনি চেয়ারটা বা টেবিলটাকে উল্টে দিন, একই জিনিস, কিচ্ছু পরিবর্তন করার দরকার নেই, দেখবেন ওদের গায়ে লেগে যাবে। আর আমরা প্রথমে বলেছি যে আচ্ছা ভাই, আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? মানে যদি আমরা বাংলা ভাষাভাষী, তবে আপনাদের অনেক কথা বুঝতে আমার সমস্যা হচ্ছে। তো যাই হোক, তো আমরা যে কথা বলছিলাম যে তাদের দাবি অনুসারে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এবং এই ফিতনাটা বর্তমানে বাংলাদেশে বেশ কিছু আলেম, ওলেমা এবং মহাত্মা, মহাপুরুষ নামে যারা খ্যাত, তারা এটা খুব মুখটাকে বাঁকিয়ে, মুখটাকে ভেঙচিয়ে মানুষের সামনে, জনসংখ্যা উপস্থাপন করছে। যেহেতু হাদিসের উপরে আক্রমণ, ভাই ভাই এটা কি হাদিসের উপরে আক্রমণ? কি আক্রমণ নয়? এটা অবশ্যই হাদিসের উপরে আক্রমণ, যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এখন জিজ্ঞাসা করছেন যে বাবা, বা আপনাকে জিজ্ঞেস, ভাই আপনার প্রতি আপনার বাপের বেশি অধিকার না মায়ের বেশি অধিকার? বেটা তখন বিপদে, মায়ের বেশি অধিকার বলবো না বাপের বেশি অধিকার বলবো? বুঝতে পারলেন তো?
তো হাদিস আর সুন্নাত এমনটাই। এবার আমাদের যে তারা যে যুক্তি দিচ্ছে যে সুন্নাত মানে ওই কাজটা যেটা আল্লাহ রাসূল করেছেন, তবে আল্লাহ রাসূল তো 11টা বিবাহ করেছেন, তাকে পাল্টা যদি মানে বলে দিতে সুন্নাত তোটা যে রাস্তা করেছে, তো আপনারা শুরু করেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন, যেহেতু আপনি বলছেন দলিল দিচ্ছেন, তো আপনারা করেন, কারণ আসলে যে কাজ করছেন সেটাই তো সুন্নাত। আর সুন্নাতের যে সংজ্ঞা সমস্ত ওলেমার একমত, আপনারা একমত, আমরা একমত, লাজবাব, কোনো আর উত্তর নেই। এবং হাদিস আর সুন্নাতের মধ্যে যে প্রকৃতিগত কোনো পার্থক্য নেই, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা। বা সুনান আবু দাউদ একটা হাদিসের গ্রন্থ না? সুনান তিরমিজি, সুনান নাসাই হাদিসের গ্রন্থ না? তো বলুন তো এগুলোকে শুধুমাত্র ইমাম আবু দাউদ সুন্নাত নকল করেছেন না হাদিসও নিয়ে এসেছেন? হাদিসও নিয়ে এসেছেন, সুন্নাতও নিয়ে এসেছেন। বোঝা গেল মুহাদ্দিসরাও জানতে না যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে, যেটা ভারত, বাংলাদেশের, পাকিস্তানের বেশ কিছু মহাত্মা মহাপুরুষরা জেনে গেছে। কথা বুঝতে পারলেন? এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। আর যারা বলছে যে না হাদিস মানতে হবে না সুন্নাত মানতে হবে, মানে হাদিসের পুরো প্রথম আক্রমণ, মানে মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী এরাও। 2 নম্বর পয়েন্ট, যে তারা বলছে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা কেন আমল করি না? জি, এটা পরে আমাদের আমল আছে। কেমন? হুজুর মনে করছে যে আমল বলতে ওটাই বোঝায় যেটা শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়। বা কিছু কিছু আমল আছে, আমল হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তাজকিয়া, একটা হচ্ছে কিসের আমল? অন্তরের আমল। আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার আমল। তবে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, আমরা আকীদা পোষণ করি কি করি না? বিশ্বাস করি কি করি না? তো ভাই এটা কি আমল হলো না ওই হাদিসের প্রতি? আল্লাহ রাসূল বলেছে, মানে করেছেন, এই যে অন্তর বিশ্বাস করি, আল্লাহ তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাত পা দিয়ে করেন নাকি? তাওয়াক্কুল করা, এটাকে হাত পা দিয়ে করতে হয় না অন্তরে করতে হয়? আল্লাহকে ভয় করা কি দিয়ে করতে হয়? অন্তর দিয়ে। তো বোঝেন আমল 2 ধরনের, একটা অন্তর দিয়ে বিশ্বাস মানে ঈমান, এবং আকীদা। আকীদা কিসের উপর নির্ভর? অন্তরের উপরে। ঈমান কিসের উপরে নির্ভর করে? অন্তরের উপরে। নিয়ত কিসের উপরে নির্ভর করে? অন্তরের উপরে। তো এই যে অন্তরিত অধিকাংশ আমল, তো আল্লাহ 11টা বিবাহ করেছে, এটা যে আমরা ঈমান আছে, আকীদা পোষণ করেছি, ওই হাদিসের উপরে আমল হলো কি হলো না? তো কে বলছে হাদিসের উপরে আমল নেই? ওই হাদিস যে সহিহ, আমরা এটা বিশ্বাস করি, আর এটা হচ্ছে আমল। এবার যারা বলছেন না সুন্নাত মানতে হবে, তাদের তো রাস্তা নেই, কারণ আসল যে কাজ করেছে ওটাই সুন্নাত। তো তোমাদের বিশ্বাস করে লাভ নেই, আমলটা করে দেখাতে হবে। 11টা বিবাহ, কথা কি বুঝতে পারলেন? আর প্রথমে দলিল খণ্ডন করে দিয়েছি যে আল্লাহ রাসূলের কথার ভিত্তিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পাশাপাশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যে ইসলাম কবুল করেছে হাদিসের ভিত্তিতে না সুন্নাতের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। তারা তাহলে আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক, মানে সত্যবাদী, তার উপাধি কি? সিদ্দিক, সত্যবাদী। সত্যবাদী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি হাদিসের পুরে আমল করে, হাদিসকে মেনে যদি ইসলাম কবুল করে, যারা বলছে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, বোঝা গেল তারা সিদ্দিক নয়। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের উপরে ভিত্তি করে ইসলাম কবুল করেছে। আর যারা বলছে না হাদিস মানা যাবে না, তাদের পাশে সিদ্দিক নয় কাজ্জাব অর্থ লাগবে, মানে মিথ্যুক, সম্পূর্ণ বিপরীত ধর্মী। অনেকগুলো যৌক্তিক উদাহরণ দেওয়া যায় যে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। আরেকটা পাল্টা জবাব আমরা দিতে পারি, ভাই বলুন তো, যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাকে বলুন আল্লাহ রাসূলের শারীরিক বর্ণনা, আল্লাহ রাসূলের চুল কেমন, তার দাড়ি কেমন ছিল, কেমন লম্বা ছিল, তার মোহর, নবুয়তের মোহরটা কোথায় ছিল, বা এগুলো হাদিস না সুন্নাত? এগুলো বর্ণনা আছে না হাদিসে? সামালে তিরমিজি খুলে দেখেন, তো এটা তো হাদিস। তো বলেন যে আল্লাহ রাসূলের হাদিস মানা যাবে না, এগুলোকে অস্বীকার করে দেখেন। যারা বলছে হাদিস মানা যাবে না, তাকে পাল্টা প্রশ্ন করেন যে কিয়ামতের আলামত প্রসঙ্গে আল্লাহ রাসূল কমপক্ষে 100 থেকে 150 খানা ভবিষ্যৎবাণী করেছে কি করে নাই? এগুলো হাদিস না সুন্নাতের অন্তর্ভুক্ত? তো বলেন না একবার যে হাদিস মানা যাবে না, অস্বীকার করে দেখেন। ভাই কবরের আযাব প্রসঙ্গে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন কি করেন নাই? এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। কোনোভাবে এগুলো সুন্নাত লাগাতে পারবেন না। তো বলছেন যে হাদিস মানা যাবে না, কবরের আযাবকে অস্বীকার করে দেখেন। জাহান্নামের বর্ণনা আল্লাহ রাসূল করেছে কি করে নাই? এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। জান্নাতের বর্ণনা আছে না নেই? হাদিস না সুন্নাত? হাদিস। আল্লাহ যে মিরাজে নিয়ে গিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ সুন্নাতের মধ্যে ছিল না হাদিসের মধ্যে? 5 ওয়াক্ত নামাজই বাদ দিয়ে দেন এবার।
কারণ মিরাজে আল্লাহ রাসূল গিয়েছেন নিজের মুখ দ্বারা বলেছে, এটা তো হাদিস। আর এই কথা যদি না বলতো এটা সুন্নাত কখনো হতো না। তবে আপনাকে শুধুমাত্র এইভাবে 10,000 হাদিস বলা যায় যেগুলো হাদিস কিন্তু সুন্নাত নয়, যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাকে বলেন যে তুই এগুলো অস্বীকার করে দেখা। এই জন্য তো বলেছি যারা বলে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাদের কাল থেকে তাদেরকে মাছ খাওয়া হারাম ঘোষণা করতে হবে। কেন? ওই যে পবিত্র সূরা মাইদা 90 আল্লাহ বলছে হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দাম, তোমার জন্য মৃত প্রাণী হারাম। হুজুর মাছ খান? জি খাই। মরা না তাজা? তো মরা। আল্লাহ কোরআনে বলেছে কি যে মৃত প্রাণী হারাম, তো আপনি মাছ খান কেন? এটা আহলে কোরআনেরও জবাব হয়ে যাবে যে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে, বেটা তুই কাল থেকে মাছ খাওয়া বাদ দিয়ে দে। আর যারা বলছে হাদিস মানতে হবে না সুন্নাত মানতে হবে, তাদেরকে বলেন যে ভাই এই যে মৃত প্রাণী হারাম, মাছ তো মৃত খাচ্ছি আমরা, তো কিসের ভিত্তিতে? বলবে যে হাদিস আছে আলাদা। কোথায়? ওই সুনান তিরমিজি কিতাব তাহারাত 69 নম্বর হাদিস আর আবু দাউদ 83 নম্বর হাদিস। আল্লাহ সমুদ্রের ধারে কাছে গেল, বেশ কিছু সাহাবীরা সমুদ্রের ধার থেকে আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল এই পানি দেখি আমরা ওযু করতে পারবো? আল্লাহ রাসূল বলছে সমুদ্রের পানিও পবিত্র, মাছও পবিত্র, আর মৃত মাছও পবিত্র। তো এই হাদিসটার আলোকে মৃত মাছকে জায়েজ করা হয়েছে। তো ভাই এই যে হাদিস না সুন্নাত? এটা তো যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, কাল থেকে আপনি মাছ খাওয়া বন্ধ করে দেন আর মাছ হারাম এই কথা ঘোষণা করে দেন। যারা হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, ভাই আমাদের কিছু বলার দরকার নেই। এই মাছওয়ালা যারা আছে হুজুরকে ঠেঙে উড়ে লম্বা করে দিবে, আমাদের বলার দরকার নেই। তো আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করার জন্য এতগুলো কৌশল আছে আপনি চিন্তা করতে পারবেন না। একটা বাংলা বইয়ের নাম বলি, আপনাদের বাংলাদেশেরই ছাপা, বইটার নাম মাযহাব ও তাকলিদ কি ও কেন। বইটার 112 নম্বর পৃষ্ঠা। এই বইটার আর একটা অনুবাদ আছে মাযহাব কি ও কেন। এই বইটার হচ্ছে 72 নম্বর পৃষ্ঠা। এই বইটার উর্দু একটা সংস্করণ আছে জাস্টিস তাকি উসমানীর দিন মে তাকলিদ কি শরঈ হাইসিয়াত, পৃষ্ঠা নম্বর 65। ওখানে স্পষ্টভাবে লিখছে যে ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো হাদিস চলে আসে একজন আলেমের কাছে, সাধারণ মানুষের কাছে নয়, একজন আলেমের কাছে, তবুও উক্ত আলেম উক্ত হাদিসের উপরে আমল করা তার জন্য জায়েজ নয়। নাউজুবিল্লাহ মিন জালিক। বলছে ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো হাদিস চলে আসে একজন আলেমের কাছে যেটা তার মাযহাব বা তার মতের পরিপন্থী, তবু উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এটা কিন্তু বাংলা বই আপনাদের মাযহাব ও তাকলিদ কি ও কেন পৃষ্ঠা নম্বর 112, মাযহাব কি ও কেন পৃষ্ঠা নম্বর 72, উর্দু সংস্করণ দিন মে তাকলিদ কি শরঈ হাইসিয়াত পৃষ্ঠা নম্বর 65 পঞ্চম সংস্করণ। আরেকটা বাংলাদেশ থেকে আপনার বই আছে, বইটার নাম জা আল হক, লেখক আহমেদ ইয়ারখান নাইমি, পৃষ্ঠা নাম্বার 32। এই বইটার আরবি একটা উর্দু বইটা আছে, ওটা পৃষ্ঠা নাম্বার 15 প্রথম সংস্করণ। এমনকি আরবিতে যেসব কিতাবগুলো আছে এই কথাটা লেখা আছে। জাস্টিস তাকি উসমান একটি বই আছে দারসে তিরমিজি, সুনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, 294 নম্বর হাদিসের আলোকে মানে শাহাদাত আঙ্গুল একবার লড়বে না বারবার নড়বে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জাস্টিস তাকি উসমান একজন হানাফি বিদ্বান, মাযহাবে দেওবন্দি, আকীদায়ে দেওবন্দি। তো তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে না একবারে কথা আছে না নড়ানোর কথা আছে, কোনোটাই নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একবার তোলারও কথা নেই এবং বারবার নড়ানোর কথাও নেই। তার জন্য পূর্ববর্তী হানাফি বিদ্বান তারা এই বিষয়ে কোনো ফতোয়াই দেয়নি। ইমাম আবু হানিফা কিছু পায়নি, ফতোয়া দেওয়ার প্রয়োজন মনে করেনি। এই জন্যই যারা বলছে যে না এটা বারবার নড়াতে হবে, যেমন ইমাম শাফির মাসলাকে আছে, তো তখন তারা জবাব দেওয়ার চেষ্টা করছে এইভাবে যে আমাদের জন্য ইমাম আবু হানিফার রায়টাই গ্রহণযোগ্য, হাদিস আমাদের কোনো যোগ্য নয় বা রাসূলের কথাটা গ্রহণযোগ্য নয়। নাউজুবিল্লাহ মিন জালিক। আর দারসে তিরমিজি আপনাদের বাংলাদেশ থেকে ছাপিয়েছে, আমার কাছে আছে দারসে তিরমিজি 294 নম্বর হাদিসের টিকাটা ভালো করে দেখবেন, ব্যাখ্যাটা। আর এটা ছাপিয়েছে বড় একটা প্রকাশনী, নাম হচ্ছে আল কাউসার প্রকাশনী। আল কাউসার কি ছোটখাটো প্রকাশনী? বড় ধরনের একটা প্রকাশনী। তো এই ধরনের যদি আপনাকে উদ্ধৃতি দিতে যায় যে রাসূলের হাদিসটা নিজের মতের পরিপন্থী হলে তাহলে জি মানা যাবে না, ভাই বলতে কোনো মুসলিম এমন কোনো আকীদা পোষণ করতে পারে? জি না। তো আল্লাহ তাআলা হাদিসকে
অস্বীকার অমান্য করার জন্য অনেকগুলো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট একটা আপনাকে বলি, যেটা আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে দেখবেন একটা দল আছে সোচ্চার, তারা সবসময় বলে যে দিনকে কায়েম করতে হবে, রাষ্ট্রে যেতে হবে, হ্যাঁ এটা কোরআনের বিপক্ষে, ওটা হাদিসের বিপক্ষে, এইভাবে সবসময় সোচ্চার। কিন্তু তাদেরকে যখন বলবেন ভাই আপনার নামাজটা তো সহিভাবে পড়েন না বা রোজাটা সহিভাবে করেন না, তখন তারা বলে কি, যারে ভাই এইভাবে করলে হবে ওইভাবে করলে হবে। দেখবেন তাদের কাছে সুন্নাতে গুরুত্ব নেই, ওরা শুধুমাত্র বলে দিন কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে। দিনের কি কায়েম করবেন? কেননা তাদের মধ্যে থেকে এই শিথিলতা সবচাইতে বেশি, সেই শিথিলতা কি আলোচনা সুন্নাতের উপরে, যে না আরে ভাই নামাজ এভাবে পড়লে হবে ওইভাবে করলে হবে, আরে ফিতরা 100 দিলে হবে, হাফসা দিলে হবে, আর জাকাত এটা দিলে হবে ওটা দিলেও হবে। তাদের কাছে ফ্রি যে ইখতিলাফ বা মাসাইল গুলো আছে, তাদের কাছে মূলত এগুলো কোনো বিধানই নয়। তো ভাই আপনি যে দিন কায়েম করবেন কিসের ভিত্তিতে করবেন, কিসের উপরে করবেন? আর তাদের মধ্যে থেকে এই কথাটা শোনা যায়, আরে ভাই ছোটখাটো জিনিস নিয়ে আপনারা এত মাথা ব্যথা করেন কেন? ভাই বলুন তো, আল্লাহ রাসূলের কোনো সুন্নাতকে আপনি ছোটখাটো বলতে পারেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে কোনো কথা বলেন না, যেটা তিনি শ্রবণ করেন তারপরে ওহী করা হয়, তিনি সেটা মানুষের সামনে উন্মুক্ত করেন। সূরা নাজম 53 এই কথাটা দেখবেন সূরা ইউনূস খুলবেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9 এবং সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 খুলে দেখেন। সূরা ইউনূস বিশেষ করে 15 নম্বর আয়াত খুলে দেখেন, কুরাইশের বেশ কিছু নেতারা এসে আল্লাহ রাসূলকে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, এই কোরআন আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এটা মানতে পারছি না। তো রাসূলকে এসে বলছে যে এই কোরআনের পরিবর্তে আপনি একটা অন্য কোরআন আনেন, আমরা মেনে নেব। আও বাদদিলহু, আর যদি তা না পারেন তো এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন যেটা আমরা মানতে পারি। যে এই আবদার করেছে, আল্লাহ মাথা নিচু করে বসে আছেন, আল্লাহ আবার ওহী অবতীর্ণ করে দিচ্ছেন আর বলছে আপনি বলে দিন এই এখতিয়ার আমাকে দেওয়া হয়নি যে শরীয়তের কিছু আমি রদ বদল করব, বলে আপনি তাদেরকে এই কথা বলে দিন আন্না আত্তাবি ইউহা ইলাই, আমি তো কেবল তারই আনুগত্য করি যেটা আল্লাহ আমার উপরে ওহী করা হয়। চিন্তা করেছেন, যারা বলছে রাসূলের সুন্নাত ছোটখাটো জি নয়, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম সেটা শরীয়তের হুজ্জাত, সেটা দলিল। কোন জিনিসকে ছোটখাটো বলা, এই আকীদা একটা বিভ্রান্ত আকীদা, আল্লাহ রাসূলকে অপমান করা। কারণ আল্লাহ রাসূল নিজে বলছে যে না এটা আমাকে এখতিয়ার দেওয়া হয়নি যে শরীয়তে কিছু পরিবর্তন করব। আল্লাহ বলছে বলেন আপনি যে আমি তো তারই আনুগত্য করি যেটা আপনার উপর ওহী করা হয়, আপনি তো সেটাই মানেন। সূরা ইউনূস 10 আয়াত নম্বর 15 স্পষ্ট আছে। তবে তার একটা জ্বলন্ত প্রমাণ আব্দুল ইবনে মাসউদ থেকে দেখবেন, সুনান আবু দাউদ হাদিস নম্বর 755 তে বর্ণনা আছে যে একদিন আল্লাহর সঙ্গে নামাজ পড়ছে আর ডান হাতে পরে বাম হাত রেখেছে, আর আল্লাহ রাসূল নামাজরত অবস্থাতেই তার হাতটাকে বাম হাতে পরে ডান হাত করে করেছিল কি করে নাই? আল্লাহ রাসূল পারলে তো সালাম ফিরিয়ে বলতে পারে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি নামাজটা ঠিকভাবে আদায় করোনি বা হাত ঠিকভাবে বাঁধোনি। তো কি প্রয়োজন হবে নামাজের মধ্যেই আল্লাহ রাসূল তার বাম হাতে পরে ডান হাত ছিল, ওটা বাম হাতে পরে ডান হাত করে দিল, ডান হাতে পরে বাম হাত ছিল। তো ভাই এটা হচ্ছে পয়েন্ট বা এটা হচ্ছে দলিল যে আল্লাহ রাসূলের সুন্নাতের খিলাফ যখন হবে, কোন পবিত্র কোন সেই সুন্নাত যারা অনুসারী তারা কখনোই মুখ বন্ধ করে বসে থাকতে পায় না, তাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। রাসূলের সুন্নাত কোনো কিছু ছোট নেই। মহান সত্য আল্লাহর সঙ্গে সেই দাবি এ দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দাওয়া এই দোয়া রেখে আমরা আলোচনা শেষ করলাম। সালাতের পরে আমরা একটু আচ্ছা, সালাতের পরে আবার ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে উপস্থিত হব। ততক্ষণ আমরা সালাতের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর।